এই ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পরে আমাদেরকে দুইটা ইম্পর্টেন্ট কাজ করতে হয়। একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের স্টেজিং করতে হয়, মানে রোগটা কদ্দূর ছড়িয়েছে তার শরীরে এটা বের করতে হবে চিকিৎসার আগে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ব্রেস্ট ক্যান্সার একটা শব্দ, কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার আর এখন ব্রেস্ট ক্যান্সার নাই। এই ব্রেস্ট ক্যান্সারের মধ্যে অনেক ভাগ আছে। এই ভাগ অনুযায়ী এটাকে আমরা বলি যে জাত নির্ধারণ করা অথবা টাইপিং করা অথবা মলিকুলার টাইপিং করা। এখানে ইম্পর্টেন্ট তিনটা শব্দ আমি রোগীদের জন্য আজকে দেব। একটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর অথবা ইআর, একটা হচ্ছে প্রজেস্টেরন রিসেপ্টর অথবা পিআর, আর একটা হচ্ছে হার্ট রিসেপ্টর। এই তিনটা অবশ্যই রোগীর জানতে হবে। সাথে সাথে আরও কিছু জিনিস Ki-67 বলে একটা জিনিস আমাদের আছে, এগুলো রোগীদেরকে জানতে হবে এবং ডাক্তারদেরকে জানতে হবে। এই স্টেজিং এবং মলিকুলার সাবটাইপিং এর পরে ব্রেস্ট ক্যান্সারকে চিকিৎসার জন্য আমরা বিবেচনা করব যে এটা কোন স্টেজের রোগী এবং তার কোন মলিকুলার সাবটাইপ আছে। এখানে আমাদের দেশে যেটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করা হয়, শুরুতেই ধরে একটা অপারেশন করে দেওয়া হয় অথবা শুরুতেই ধরে একটা কেমোথেরাপি দেওয়া হয়, শুরুতেই ধরে একটা রেডিওথেরাপি দেওয়া, এটা কিন্তু করা যাবে না। এই যে ডায়াগনোসিসগুলো হবে, ডায়াগনোসিসের পরে যে ডাক্তারই এটা করুক, উনি হতে পারেন সার্জন, উনি হতে পারেন অনকোলজিস্ট, উনি হতে পারেন অন্য কোনো স্পেশালিস্ট, আমি সবাইকে খুব শ্রদ্ধা করি, যেই করুক করুক, কিন্তু এরপরে এই রুগীটাকে আমরা তার বেসলাইন ইনভেস্টিগেশন, মানে তার লিভারটা ভালো আছে কিনা, তার কিডনিটা ভালো আছে কিনা, তার ফুসফুসটা ভালো আছে কিনা, তার ব্রেনটা ভালো আছে কিনা, এইগুলো আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যাসেস করে নিতে হবে। কেননা আমরা তার অপারেশন, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি যেটাই করব, তার একটা ফিটনেস লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ফিটনেস না দেখে আমরা হুটহাট করে একটা কাজ করে ফেলি, পরে দেখা যাচ্ছে চিকিৎসাটা এলোমেলো হয়। Brought to you by Beacon Pharmaceuticals.